গতকাল বৃহস্পতিবার দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং সেটে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁয়ের রানী সংকৈলে। এ বিষয়ে কথা বলবো আমি হাফিজ মোল্লা। আমাদের সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের জ্যেষ্ঠ সহ সম্পাদক ওয়ালিউল বিশ্বাস। ওয়ালিউল বিশ্বাস, গতকাল বৃহস্পতিবার রানী সংকৈলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে ইত্যাদির শুটিং সেটে। এই বিষয়ে মানে কি হয়েছিল, মানে কখন শুরু হলো, এর শুটিংটা কখন শুরু হলো এবং কি ঘটেছিল আসলে সেখানে, এই বিষয়ে ইত্যাদি বিগত কয়েক বছর ধরে দেশের যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে, যেগুলো আমাদের ঐতিহ্য, সেই স্থানগুলোতে ইত্যাদি শুটিং সেট ফেলে তারা ধারণ করে অনুষ্ঠানটি। এই ধারাবাহিকতায় তারা ঠাকুরগাঁয়ে গিয়েছিল এবং ঠাকুরগাঁয়ের রানী সংকৈল যে উপজেলা, ওখানে একটি রাজবাড়ি রয়েছে, টংনাথ রাজবাড়ি বলা হয়, সেখানে তারা শুটিং সেটটি ফেলে এবং ইত্যাদি চলাকালীন সময়ে তখনই সন্ধ্যায় তো অনুষ্ঠান শুরু হলো, তার কতক্ষণ পর আসলে মানে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা 6টায়, একটু দেরি হয়, এটা সম্ভবত 6:30টায় শুরু হয়, যদি সংবাদ মাধ্যম নানা তথ্য দিচ্ছে। কিন্তু আমি সরাসরি কথা বলেছি হানিফ সংকেতের সঙ্গে, যিনি এই ইত্যাদির উপস্থাপক এবং তার পরিচালনা ইত্যাদি হয়ে থাকে। তিনি আমাদের জানালেন যে 6:30টার দিকে ইত্যাদিটি শুরু হয় এবং 7:30টার দিকে যখন উনি বলেন উনি ওনার যে নিজস্ব ভঙ্গিমা, সেখানে বলেন যে সবাইকে সাদর সম্ভাষণ, এটা বলা মাত্রই যে ব্যারিকেড ছিল, বাঁশের ব্যারিকেড, সেটা ভেঙে প্রচুর মানুষ ভেতরে ঢুকে পড়ে, মানে পড়ে যায় এক প্রকার। তো ওই মুহূর্তে আসলে বিশৃঙ্খলাটা শুরু হয়, সবাই বসতে চায়। আসলে ওখানে যে পরিমাণ লোকজন ছিল, বিভিন্ন সূত্র আমাকে যেটা বলছে, স্থানীয় লোকজন, কি পরিমাণ মানুষের আসলে বসার ব্যবস্থা ছিল সেখানে এবং কি পরিমাণ ঢুকে পড়লো হঠাৎ করে? 2000 লোককে কার্ড বিতরণ করা হয়েছিল এটা, কিন্তু ওখানে সমাগম হয় লাখেরও উপরে, মানে শুধুমাত্র রানী সংকৈল যে উপজেলা সেখানকার মানুষ না, আশপাশের এলাকা থেকে, পুরো জেলা শহর থেকে মানুষ এসে শুটিং দেখতে চলে এসেছেন। জি জি। তো এর ফলে এই চাপটা হওয়ার ফলে এই বসা নিয়ে একটি বিশৃঙ্খলা হয় এবং আমরা এক পর্যায়ে দেখেছি চেয়ার ছোড়াছুড়ি ঘটনা ঘটে, ভাঙচুরের ঘটনাও আমরা খোঁজখবর পেয়েছি। আসলে ওইভাবে ভাঙচুর বলতে যেটা বোঝানো হয়, চেয়ার ভেঙেছে, কিন্তু কাউকে উদ্দেশ্য করে মারা এই ধরনের ঘটনা আমরা পাইনি, কোনো তথ্য পাইনি। 2000 মানুষের একটা বসার ব্যবস্থা আছে, কিন্তু আপনি বলছেন প্রায় লক্ষাধিক মানুষ সেখানে ঢুকে পড়লো। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কি ছিল? পুলিশ বলেন বা ইত্যাদি নিজস্ব কর্মীরা যারা ছিলেন, স্থানীয় প্রশাসন, মানে কি ব্যবস্থাটা কি ঠিকঠাক ছিল বা পুলিশ প্রশাসন? আমি একটু পুরো যেটা আমার সংবাদ মাধ্যম যেটা পেলাম এবং আমি নিজে যখন কথা বললাম, সেটা দুইটা ভাষায় আমি বলি আপনাকে। সংবাদ ভাষাও যেটা বলছে, 6:30 অনুষ্ঠান হওয়ার পর 7:30টার সময় এই বিশৃঙ্খলা তৈরি হয় এবং বেশ 1.5 ঘন্টার মতো এটা চলে এবং ইত্যাদি আবারও শুরু হয় এবং শেষ করে। ইত্যাদি শেষ করে মাঝে আমরা চেয়ার ছুড়াছুড়ি ঘটনা দেখলাম। তো যেটা ঘটনা হচ্ছে, আপনি যেটা বলেছেন যে 2 লক্ষাধিক, আসলে আমি যখন ফোন দিলাম হানিফ সংকেতকে, উনি বললেন যে আসলে আমরা এটা রিমোট এরিয়ায় গিয়েছি, মূলত ওনারা ঠাকুরগাঁও সদরে ওনারা যেরকম স্পেস চাচ্ছিলেন ওটা পাচ্ছিলেন না, যার ফলে রানী সংকৈলে যখন রাজবাড়িটা পেলেন, ওখানে দেখলেন যে 2000 লোকের মতো বসতে পারবেন। তো 2000 সেই অনুযায়ী তারা 2000 লোকের কার্ড বিতরণ করেছে, পাস বিতরণ করেছে। তাদের ধারণা ছিল এটা রিমোট এরিয়া, রানী সংকৈলটা একটু বেশ গ্রামের দিকে, তো তাদের ধারণা ছিল যে এটাই যথেষ্ট, কিন্তু সেটা আসলে দেখা যায়নি। যখন ওই যে সাদর সম্ভাষণ বলার পর যখন ভেঙে পড়লো, তখন হানিফ সংকেতকে স্থানীয় প্রশাসন ওসি জানালেন যে রাস্তায় এখনও 2 লাখের উপরে লোক দাঁড়িয়ে আছে। তখন উনি ভাবলেন যে এইভাবে তো সম্ভব না, কারণ ওখানে আসলে অনেক নারী রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, বৃদ্ধ মানুষ রয়েছে। তো তখন ওই এক পর্যায়ে ঘোষণা দিলেন যে এইভাবে সম্ভব না, ইত্যাদি আমরা বন্ধ করে দিচ্ছি। এটা হচ্ছে কর্তৃপক্ষ এবং স্থানীয় যে সংবাদকর্মীরা রয়েছে তাদের ভাষ্য। বন্ধ ঘোষণার পর যে যার মতো ফিরে যাচ্ছিলেন যারা অংশগ্রহণকারী এসেছিলেন সেখানে। তার কিছুক্ষণ পর আমরা দেখলাম যে আবার শুরু হয়েছে। আবার শুরুটা কখন হলো এবং শেষ পর্যন্ত আসলে কি হলো অনুষ্ঠানটা? এটা শুরুটা হয় 9:30টায়, যদিও দ্বিতীয় দফায় শুরু হলো। দ্বিতীয় দফায় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যারা ছিলেন বা যাদেরকে নিয়ে এসে দ্বিতীয় দফায় শুরু হলো, কিন্তু ইত্যাদি ফাগুন অডিও ভিশন ইত্যাদি যেটা প্রযোজনা সংস্থা, তারা বলছে তারা 9টার পর শুরু করে অনুষ্ঠানটি। এবং মজার ব্যাপার হচ্ছে
যে স্থানীয় লোকজন সেই মুহূর্তে এসে তারা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন। স্থানীয় প্রতিনিধি, কিছু ওখানকার ভলান্টিয়ার যারা ছিল তারা এসে দুঃখ প্রকাশ করেন যে আসলে এরকমটি হওয়া উচিত নয়, এবং তারাই এই চেয়ারগুলো আবার পুনরায় সাজিয়েছেন। এবং আমরা এটাও দেখেছি অনেকে হতাশ হয়ে ফিরে গেছেন, বলছেন যে আমার কার্ড আছে, আমার পাস আছে, তাহলে ভিতরে কেন ঢুকতে দেওয়া হলো না, এরকম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখেছেন। আমার পাশাপাশি কিন্তু আমরা ওটাও দেখেছি একটা সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি বেশি উঠে আসছে, অংশগ্রহণকারীরা বলছেন যে তাদের হাতে পাস থাকার পরও তারা ঢুকতে পারেননি, অব্যবস্থাপনাকে দায়ী করছেন। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন? স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন, যারা স্থানীয় সংবাদকর্মী তাদের সঙ্গে কথা বলেছেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, আপনার কি মনে হয় যে আসলে অব্যবস্থাপনাই নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল এটার পেছনে? ব্যবস্থাপনাটাকে বা এই আয়োজনটাকে নষ্ট করে দেওয়ার জন্য অন্য কোনো উদ্দেশ্য ছিল, নাকি শুধু অব্যবস্থাপনার কারণে, শুধু আগ্রহী হওয়ার কারণে অনেক মানুষ একসাথে চলে এসেছে? এই ব্যাপারটা আসলে কি হয়েছে? আসলে এটা অদূরদর্শিতা বলা চলে, কারণ ইত্যাদির মতো একটা অনুষ্ঠান যেটা 3 দশকের বেশি সময় ধরে, 3 দশক 4 দশকের দিকে যাচ্ছে, 89 সাল থেকে 89 হলে 90 এদিকে মোটামুটি 3 দশকের বেশি একটা অনুষ্ঠান। তারা আমরা দেখেছি যে লক্ষাধিক মানুষকে নিয়ে তারা আয়োজন করেছে এবং প্রচণ্ড চাপ দেখেছি। তো প্রথমত এটা আসলে ভাবার কোনো কারণ ছিল না যে 2-3 হাজার মানুষই জড়ো হবে, এবং এটা অব্যবস্থাপনা দিক দিয়ে তারা এটা প্রশাসন যদি রাস্তায় এটা আটকে দিতে পারতো, অনুষ্ঠানের স্থল পর্যন্ত যেতে না দিতে, যদি বেশ কয়েকটা চেক তৈরি করতে পারতো, চেক পয়েন্ট, তাহলে হয়তো এটা কিছুটা হলো সামাল দেওয়া যেত। কিন্তু জনস্রোত যেখানে চলে এসেছে, প্রশাসনে আর কতজন, যেখানে 1 লাখ 2 লাখ মানুষ, সেখানে প্রশাসন আর কীভাবে ট্যাকেল দিবে? শেষ পর্যন্ত ইত্যাদির অনুষ্ঠান শুটিংটা শেষ হয়েছে আমরা যতটুকু খবর পেয়েছি, এবং সুশৃঙ্খলভাবেই বোধহয় শেষ হয়েছে এরকম আপনি বলছিলেন। হানিফ সংকেতের সঙ্গে কথা হয়েছে, উনি আপনাকে কি জানিয়েছেন যে শেষ পর্যন্ত আসলে কি হলো? উনি যেটা বলছে যে এখানে অনেক সংবাদ মাধ্যম প্রকাশ করেছে হামলার ঘটনা। প্রথমেই ওনার বক্তব্যটা এরকম ছিল, এখানে হামলার কোনো ঘটনা ঘটেনি। এখানে ভাঙচুরের যে ঘটনার যেটা চেয়ার ছড়ছে দেখছে, এটা মূলত এই অতিরিক্ত লোকের চাপ। এই কারণে উনি এটাকে ভালোবাসা হিসেবে আখ্যায়িত করতে যাচ্ছেন, যে মানুষ ইত্যাদিকে পছন্দ করে বলেই তারা এসেছে, বসতে পারেনি, দাঁড়িয়ে দেখে চাপের ফলে এই দুর্ভোগটা সৃষ্টি হয়েছে। তো আর এছাড়া অন্য কোনো সমস্যাকে তিনি এখানে দেখছেন না, বা আমরাও ওই ধরনের কোনো প্রমাণ পাইনি যে এটা আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা। আরেকটি বিষয়ে আসি। সাম্প্রতিক সময়ে দেখা যায় বিশেষ করে সঙ্গীত আয়োজনের এই ধরনের অনুষ্ঠানে বেশ কিছু জায়গায় হামলার ঘটনা ঘটেছে। নাটকের আয়োজন বা এই ধরনের মঞ্চ নাটকের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বশেষ যে গত বুধবার ময়মনসিংহে একটি ঘটনা ঘটেছে, কাওয়ালি অনুষ্ঠানে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, এবং শেষ পর্যন্ত বন্ধ হয়েছে। পার্শ্ববর্তী মাজারও ভাঙচুর হয়েছে। মানে এরই ধারাবাহিকতায় বা এর সাথে এই সব হামলার সঙ্গে ইত্যাদির এই আয়োজনের হামলায় ব্যাপারটার সাথে সংশ্লিষ্ট কিনা বা এর সাথে কোনো যোগসূত্র আছে কিনা আপনি কি মনে করছেন? বা আসলে আমরা অনেক ধরনের ইনসিডেন্টস বা অনেক বিষয়গুলো দেখেছি, যেরকম চট্টগ্রামে মেহজামিন চৌধুরী তার শোরুম উদ্বোধন করতে দেওয়া হয় নাই। আমরা দেখেছি আরণ্যকের নাটক থামিয়ে দেওয়া হয়েছে, দেশ নাটকের একটি নাটক চলাকালে বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যারিকেড মানববন্ধন করা হয়েছে, প্রতিবাদ করা জানা হয়েছে, কাওয়ালি অনুষ্ঠান ময়মনসিংহে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু একটা জিনিস দেখবেন যে এই অনুষ্ঠানগুলোতে একটা মেসেজ থাকতো, যারা হামলা করছে বা বন্ধ করে দিচ্ছে তারা কোনো না কোনোভাবে স্লোগান দিত, একটা মেসেজ দিত, মানববন্ধন করতো, একটা পক্ষ একটা মতাদর্শ একটা প্রকাশ করতো। কিন্তু আমরা এই ইত্যাদির অনুষ্ঠানে আমরা সেই ধরনের কোনো নজির আমরা পাইনি, কোনো প্রমাণ আমরা পাইনি যে এটা কোনো উদ্দেশ্যের কারণে কোনো একটি পক্ষ এখানে হাজির হয়ে বানচাল করার চেষ্টা করেছে। এটা সব মিলে যেটা মনে হয়েছে যে অব্যবস্থাপনা, অদূরদর্শিতা এবং অতিরিক্ত লোকের চাপ প্রশাসন নিয়ন্ত্রণ করতে না পারাতে এই ঘটনাটা ঘটেছে। আজ এ পর্যন্তই। দেশ বিদেশের সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itvbd.com। ধন্যবাদ সবাইকে।